السلام السلام ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সূরা নাস মশক হয়েছিল, আজকে ইনশাআল্লাহ আমরা তাশাহুদ মশক করার চেষ্টা করব। জি, প্রথমে ইফতেখার ভাই। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. আচ্ছা, এখানে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ইউওয়াসউইসু এই শব্দটাকে আরেকটু স্পষ্ট করা, অর্থাৎ সময় বেশিও নেওয়া যাবে না, স্বাভাবিক গতির সাথে যেন সামঞ্জস্য থাকে। আরেকবার। الذي يوسوس في صدور الناس. হ্যাঁ, ওই সিনের উচ্চারণটা কিন্তু একটু ওয়াস এমনটা হয়ে গেল, এখানে আর একটু হালকা ভাবে ওয়াস উইসু, ওয়াস উইসু, আল্লাযী ইউওয়াসউইসু। الذي يوسوس في صدور الناس. أستاذ আবার বলি। الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, ঠিক আছে। জি, রুবেল ভাই। আচ্ছা, আরিফ ভাই শুনান। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجن এখানে আরেকটু ক্লিয়ার করতে হবে, বুঝে আসছে? আরেকবার পড়েন। আল্লাযী الذي يوسوس في صدور الناس ইউয়াসউইসু না হয় ইউ, আল্লাযী ইউয়াসউইসু, ইউয়াসউইসু জিহ্বার হলকের দিকে না, ইউ ইউ ইউ, আল্লাযী ইউয়াসউইসু। الذي يوسوس في صدور الناس হুজুর হচ্ছে কি এখানে এই জজমের উচ্চারণ গুলা ইউয়াসউইসু, জজম বলতে এই সিনের জজমের উচ্চারণটা ইউএস, ইউএস উচ্চারণটা নরম করে রাখা। নরম বলতে আর আসলে আওয়াজটা যেন ওয়াস এইভাবে নাড়া না লাগে। আরেকটা বিষয় হলো যে এইখানে আপনার পুরো এই শব্দটার ভিতরে সময়ের যে স্বাভাবিক গতি জি এইটা ঠিক রাখা, পড়ার যে সময়ের সাথে যে একটা সামঞ্জস্যতা এইটা যেন ঠিক থাকে, এখানে এসে যেন একটু ধীর গতির হয়ে না যায়। আচ্ছা জি আরেকবার চেষ্টা করছি হুজুর الذي يوسوس في صدور الناس من الجنة والناس আরিফ ভাই, জিমের ক্ষেত্রে কিন্তু এখন একটু সমস্যা রয়ে গেছে। জি না, জি জি, জিন্নাতি, যা জি জু, যা জি জু, জি এমন না হয় যা। আরেকবার দিই হয়তো মিনাল জিন্নাতি ওয়ান নাস জি হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আচ্ছা ঠিক, ঠিক আছে, মাশাআল্লাহ। জিয়াউল হক ভাই শোনাবে। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আচ্ছা, জিয়াউল হক ভাইয়ের এই অংশটা কিন্তু আরেকটু ক্লিয়ার হইতে পারে। ইউএস, ইউ একটু সময় নিয়ে নিল। আর আরেকটা বিষয় হলো এইখানে শব্দটা কিন্তু একটু বেশি হালকা হয়ে গেল, আরেকটু ভারী করে সু, সু, ইউএস উইসু ফি সুদুরিন নাস, الذي يوسوس في صدور الناس। الذي يوسوس في صدور الناس। উস্তাদ এই আয়াতটা কয়েকবার চেষ্টা করছি, বেশ কয়েকবার, কিন্তু এখনো হয় না পুরোপুরি। আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে। তো এখানে আপনার মূলত যে জায়গায় একটু বেশি খেয়াল করা, যে ইয়ার পেশটা আরেকটু কম সময় নিয়ে, যেহেতু আপনার তেলাওয়াত যে গতিতে হইতেছে ওর সাথে সামঞ্জস্যপূর্ণ না, একটু স্লো হয়ে যাইতেছে। আরেকটা হলো এই সদের উচ্চারণটা সু, সু, সু এভাবে যেন হালকা হয়ে না যায়। জি ঠিক আছে, মাশাআল্লাহ। এই দুইটা জায়গায় একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আসলে আমাদের আজকে সবারই ইউএস উইসু এই শব্দটা একটু সমস্যা ছিল। তো এখানে আমরা একটু প্রত্যেকে একটু ভালো করে, আসলে এই সূরা নাসের ভিতরে কঠিন উচ্চারণ বলতে এই আপনার মোটা হরফের উচ্চারণ শুধুমাত্র আহ, তিনটা, কফ খ সদ, তিন জায়গায় আসছে। কফের ক্ষেত্রে আমাদের তেমন একটা সমস্যা নাই, ক্ষয়ের ক্ষেত্রেও সমস্যা তুলনামূলকভাবে একটু কম, মাখরাজ ঠিক থাকলে। সদের ক্ষেত্রে একটু সমস্যা, মোটার দিক থেকে বলতে গেলে এখানে সদটা একটু, তো এখানে আমাদের তেমন একটা সমস্যা হচ্ছেও না। তো সমস্যাটা গিয়ে ওই ইউএস উইস এইখানে। এখানে আসলে সমস্যার একটা যৌক্তিক কারণও আছে। কারণটা হইলো যে আপনাদেরকে বলছিলাম যে আরবিতে স্বরবর্ণ হয়েছে তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। তো এর ভিতরে আলিফ তো হরকত নিতে পারে না, স্বর চিহ্ন গ্রহণ করে না। ওয়াও আর ইয়া, তো এই দুইটা একসাথে হয়ে গেছে। আর এমন ভাবে হয়েছে যে ইয়া, ইয়ার স্বর চিহ্ন হয়েছে জের। তো ইয়াতে আছে পেশ, আবার ওয়াও এর স্বর চিহ্ন হয়েছে পেশ, ওইখানে আছে জবর। ওয়াও এর আগে আবার পেশ, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আর একটু স্বাভাবিক রাখা, ইউএস উইসু, ইউ ওয়াস উই সু, ইউএস উইসু। আচ্ছা, ঠিক আছে। তাশাহুদ। জি, রুবেল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও, রুবেল ভাই বাকি ছিলেন। জি উস্তাদ। আচ্ছা রুবেল ভাই, আপনি শুনান, আমি দেখি এই তাশাহুদটা খুঁজে পাই কিনা, আপনি শুনাতে থাকেন। ওকে উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা রুবেল ভাই, খয়ের উচ্চারণটা কিন্তু আরেকটু খ, এই এই মুখী রাখা, একটু যেন ওই হয়ের দিকে আংশিক একটু ঝুঁকা, তো এই ঝুঁকটা যেন না থাকে। ইনশাআল্লাহ। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ, তাশাহুদ আছে এখানে। তো আমরা, তাশাহুদ হলো নামাজে পড়া ওয়াজিব। তো দেখা যায় অনেক সময় আমাদের এই তাশাহুদ যেহেতু ওয়াজিব, তার মানে এর গুরুত্বটা অনেক বেশি। আর আমরা জানি যে ওয়াজিব যদি নামাজে ছুটে যায় তাহলে এই নামাজ আবার পুনরায় পড়তে হয়। ভুল ক্রমে ছুটলে, সুজদা সেজদা দিলে এটা ঠিক হয়ে যায়। তবে ইচ্ছাকৃতভাবে যদি ছাড়া হয় বা ভুল ক্রমে ছাড়লাম কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পর মনে পড়লো, তো এই ক্ষেত্রে নামাজ আবার পড়তে হবে। তো
তো তাশাহুদ হলো এমন ওয়াজিব। শুরু করি তাহলে। আস্তাগফিরুল্লাহ। জি। التحيات لله التحيات لله অনেকের আমি দেখছি যে অনেকের ক্ষেত্রে এই আত্তাহিয়াতু বলার সময় তাই একটু টান হয়ে যায়। আত্তাহিয়াতু, এখানে টান নেই। আত্তাহিয়াতু আত্তাহিয়াতু। তো এই সমস্যাটা আমার ক্ষেত্রেও ছিল। আমি ওই ছোট থাকতে যখন তাশাহুদ শিখছিলাম, তো ওই সময় এই আত্তাহিয়াতু এইভাবে শিখছি। পরবর্তীতে অবশ্য ছোট থাকতেই আবার এইভাবে বছর খানেক চলছে, তারপর আবার এই বিষয়টা ঠিক হয়েছে যে আত্মা আত্মা আত্মা। التحيات لله التحيات لله والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات طيب যেন না হয় তয়ি। আর আরেকটা বিষয়, এই আদিয়ে সলাতের ভিতরে একটু ছাড় আছে, তাজবিদগত একটু ছাড়। ওই ছাড়টা হলো যে 4 আলিফ 3 আলিফ বা গুন্না, এইখানে অতটা গুরুত্বপূর্ণ না। তবে মাদ যেখানে নেই ওইখানে মাদ হয়ে যাওয়া, এইটা সমস্যা। আর যেখানে মাদ আছে ওইখানে একেবারেই না হওয়া, এটাও একটা সমস্যা। তো যেখানে মাদ আছে ওইখানে 1 আলিফের কম করার সুযোগ নেই। 4 আলিফটাকেও যদি বা 3 আলিফটাকে আপনি 1 আলিফ করেন সমস্যা নেই, কিন্তু একেবারে না হওয়াটা সমস্যা, আবার না থাকলে হয়ে যাওয়াটা সমস্যা। আর গুন্না যদি একটু কম হয়ে যায় এতে সমস্যা নেই। কিন্তু হরফের উচ্চারণ এইখানে কোনো ছাড় নেই, কারণ হরফের উচ্চারণ যদি আপনার ঠিক না থাকে, অন্য হরফ হয়ে যায়, তো ওই ক্ষেত্রে তো আমাদের শব্দের অর্থ ঠিক থাকবে না। এই জন্য উচ্চারণের ক্ষেত্রে আমাদের কোনো ছাড় পাওয়া যাবে না, কিন্তু এই গুন্নার ভিতরে বা মাদের বাড়তি টানের ক্ষেত্রে আমরা একটু ছাড় নিতে পারি। والصلوات والطيبات والصلوات والطيبات আর একটা বিষয় হচ্ছে সৌন্দর্য, তো একটা হইতে হয়ে যাওয়া একটা বিষয়, আর একটা হইছে সৌন্দর্য আর একটা বিষয়। তো সৌন্দর্য থাকা সব ক্ষেত্রে এইটাই ভালো। ওই তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের মুখের কাইফিয়তের যে বিষয়টা ছিল, ওইটাও কিন্তু আমাদের এইখানেও ঠিক রাখতে হবে। এবার পুরোটা বলি। التحيات لله والصلوات والطيبات التحيات التحيات لله لله والطيبات স এইটা আর একটু মোটা করে করা। তো তয়ি 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 طيب التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي
السلام عليك أيها النبي. السلام السلام عليك عليك أيها أيها النبي. النبي عليك আইন তো ঠিক রাখতে হবে। عليك السلام عليك أيها النبي. السلام السلام عليك عليك أيها أيها النبي النبي ورحمة الله وبركاته. ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته এখানে আমাদের সালামের বিষয়টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কার জায়গা কুম, আমরা তো সালাম দেই। তো এই সালামের ক্ষেত্রেও কিন্তু শুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সালাম হইছে একটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সালাম হইছে এমন একটা ইবাদত যেটা কিনা সব ধর্মের মাঝেই ছিল, এবং এইটা এমনকি জান্নাতেও সালামের বিষয়টা থাকবে। নামাজ রোজা এটা থাকবে না, কিন্তু সালাম থাকবে। তাহিয়াতুহুম ফিহা সালাম। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলা যায় যে শায়ের ইসলাম, ইসলামের নিদর্শন বা যে সমস্ত বিষয় দেখে ইসলামকে চেনা যায়, একজন মানুষকে বোঝা যায় যে সে মুসলমান, এর একটা। কারণ একজন মানুষ যখন কাউকে সালাম দিবে তার মানে সে মুসলমান, বুঝতে পারছে? তো আর এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তো ওই ক্ষেত্রে আহ, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। তো এই সালাম অবশ্যই আমাদেরকে বেশি বেশি দিতে হবে, এবং এর শুদ্ধতা এইটাও ঠিক রাখতে হবে। কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে ওয়াজে অনেক সময় বলে যে সালাম দোয়া করতে গিয়ে যেন আবার বদদোয়া করে না ফেলি, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো এই শান্তির জায়গায় যেন অশান্তি না হয়। তো দোয়া করতেছি, শব্দের ভুলের কারণে অর্থ ভিন্ন হয়ে গেল, এটা খেয়াল রাখা পুরোটা একসাথে। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك عليك أيها أيها النبي النبي أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته. وبركاته وبرنا এখানে র বলতে গিয়ে যেন কিছুটা গোল হয়ে না যায়। র ওয়াবার ওয়াবার ওয়াবার। وبركاته وبركاته. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا. السلام السلام علينا. علينا السلام علينا. السلام علينا علينا. পুরাতন মুখস্থ যে বিষয়গুলো, ওই সমস্ত ক্ষেত্রে এই আইন, সদ, ত, এই হরফগুলোতে সমস্যা একটু বেশি দেখা যায়। যেমন মনে করেন এখানে আছে আসসালামু আলাইনা, আ আইন, তো এখানে অনেক সময় হয়ে যায় আলাইনা। অথচ মনে করেন আইন উচ্চারণ করতে পারে, উচ্চারণ হয়, কিন্তু ওই পুরাতন মুখস্থ যে, ওইভাবে করা ওই হয়ে যায় আলাইনা। এইটা সে জানেও না যে এখানে আসলে আইন না হামজা। এই বিষয়গুলো দিয়ে খেয়াল রাখা। আসসালামু আলাইনা السلام السلام علينا علينا وعلى عباد الله الصالحين.
وعلى عباد الله الصالحين মাথা বা কাহা এই সমস্ত জায়গায় সমস্যা হয় হায়ের ক্ষেত্রে গোলহা হয়ে যায় সলিহিন হিন وعلى عباد الله الصالحين وعلى وعلى عباد عباد الله الله الصالحين পুরোটা একসাথে বলি السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين স্থিরতার সাথে السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله অনেক সময় দেখা যায় অনেকে আশহাদু আশহাদু এই শিনে তাসদিদ করে ফেলে আর কি এই হা না পড়ে আশা আশাদু আশহাদু হা আশ হাদু আশ হাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله 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 أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله একবার বলি التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আচ্ছা এই তাশাহুদ তো মোটামুটি ভাবে আমরা এইভাবে পড়বো আমাদের ভিতর আমরা এইখানে যারা আছি তো এর ভিতরে কোনো অংশে আমাদের কখনো কি সমস্যা হয় কিনা হয়তো আমরা অনেকে আছি যে তাশাহুদ অনেকদিন পর দেখা যেমন মনে করেন যে আইনের জায়গায় মুখস্থ যেভাবে করা যে আইনের জায়গায় হামজা পড়ি বা অন্য কিছু যেমন একটা বললাম আশহাদু আশহাদু সলিহিন সলিহিন এই ধরনের বিষয় জি জিওল হক ভাই ওস্তাদ ভুল তো অনেক জায়গায় ছিল, এই মুহূর্তে তো বলা সম্ভব না, ওই গুনে গুনে তারপরে বলতে হইবে। আর একটা বিষয় হলো, এইটা তো আগে কখনো মস্ক করা ছিল না, এর জন্য কোথায় আইন আর কোথায় হামজা ওইটাও জানতাম না, শুধুমাত্র মুখস্থই ছিল। তো মাশাল্লাহ, ইনশাল্লাহ আগামী থেকে ইনশাল্লাহ ঠিক হইবে আর কি। আচ্ছা জি মাশাআল্লাহ হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম যে ওই পয়েন্ট গুলা কোথায় যেমন মনে করেন আপনারা যে কেউ একটা দেখাইতে পারেন যে এই যেমন মনে করেন আমার কাছে এই একটা তো হইলো প্রথমে বললাম যে আত্মা তো শুরু থেকে আমরা ধরি তো আমাকে আপনারা আর কি এছাড়া এর সাথে বাড়তি কিছু থাকলে ওইটাও জানাবেন যেমন মনে করেন একেবারে প্রথম থেকে দেখলে উম, আত্মা এখানে কখনো কখনো দেখা যায় আত্মা হিয়াত তারপরে যদি আসি তো বড় ভুল বলতে গেলে ওয়াসসালাওয়াতু এইখানে ওয়াসসালাওয়াত ওয়াসসালাওয়াতু এমন পড়া লোকও নাই যে তা না তবে এইটা অন্তত আপনাদের ভিতরে না থাকার কথা তারপরে এই ধরনের সমস্যা কারো কারো ভিতরে থাকে ওয়াসসালাওয়াতু ওয়াসসালা ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত তারপর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি যে এখানে রহমা রহমা তারপর ওয়া বারাকাতু আসসালামু আলাইনা এখানে ওস্তাদ অনেকে ওয়া বারাকাতু পড়ে হ্যাঁ ওয়া ওয়া বারাকাত বারাকাতু ওয়া জি ওয়া বারাকাতের বারাকাতু এই ধরনের হয়ে যায় এই ধরনের সমস্যাও থাকে ওয়া বারাকাতু অর্থাৎ রয়ের জবরটা স্পষ্ট হয় না আংশিক হয়ে যায় সাকিন হয়ে যায় ওস্তাদ এখানে সাকিনের ওয়া মতো হয়ে যায় হুম আর আরেকটা বিষয় এখানে যেমন দেখেন এইখানে এই শেষে যে হা আছে এই হাও কিন্তু অনেকের উচ্চারণে আসে না বারাকাতু তু বাস তু পর্যন্ত তু এই হাও কিন্তু আহ, উচ্চারণে আনতে হবে অন্যথায় অর্থ বাকি থেকে যাবে কিছুটা পরে আসসালামু আলাইনা তো এইখানে এসে আবার এই আইনের সমস্যাটা অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় তো এই সমস্যাটা অনেক বেশি এইটা পূর্বেও মনে করেন আসসালামু আলাইকা আলাইকা তো মিলাদ কিয়াম একটা বিষয় তো এইটা বিতর্কিত বিষয় বাকি ওইটা ভিন্ন বিষয় যে দেখবেন মিলাদ আহ, বাংলাদেশে এমন কোনো মুসলমান নাই যে জীবনে একবার হইলেও মিলাদ পড়ে নাই আর কি পড়ে নাই বা দেখে নাই এমন পরিস্থিতিতে পড়ে নাই বা এমন পরিবেশে যায় নাই তো দেখবেন যে এই মিলাদ যখন পড়ে যে আহ, মিলাদের যে দুরূদটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা অনেকে তো সাইয়্যিদিনা পড়ে ওস্তাদ আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আচ্ছা ইফতেখার ভাই আপনি এটা পুরোটা বলেন কি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এরকম হ্যাঁ, পড়ে উস্তাদ? এই যে এখানে একেবারে কিন্তু কোনো আইনের ভিতরে না না আল্লাহুম্মা সাল্লি আলা জি উস্তাদ, সুর এখানে করে পড়ে উস্তাদ। শুরু করে পরে তো মনে করেন সল্লি না সল্লি বলছি সল্লি, সাল্লি আলা পড়ে সাল্লি আলা। হ্যাঁ সাল্লি আলা, এ, সাল্লে আলা, সাল্লে কোথায় লি কোথায় লে, বাস মানলাম। সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ ওয়ালা আলে, এক তো হইলো ওয়ালা আলি, একটা হামজা একটা আইন, তো এখানে ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। তো এইখানে আসলে দ্রুদ দুরুদের অপমান হয়ে যায়, বুঝে আসছে? তো পড়বি যখন ভালো কইরা পড়, একেবারে দুরুদ আহত নিহত হয়ে যায়। তো এই আইনগত সমস্যা। হুম। তারপর এইখানে দেখেন ওয়ালা, এইখানে আরেকটা ওয়ালা, উস্তাদ এই আগে বিষয়টা আগে যে আছে। আলাই না এখানে টানটা উস্তাদ অনেক সময় মিস হয়ে যায়। এখানে তোমার টানটা মনে হয় উস্তাদ গুরুত্বপূর্ণ না? আলাই না আচ্ছা, এখানে বিষয়টা হইছে যে কিছু কিছু ক্ষেত্র থাকে আরবিতে, যেমন এখানে টান যদি আপনি নাও দেন তখন অর্থ বোঝা যাবে। কিছু কিছু জায়গায় আছে যে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়। তো এই বিষয়টা তো আর সবাই বুঝতে পারবে না, বুঝে আসছে? তো উস্তাদ। এই বিষয়টা অর্থ জানা না থাকলে তো মনে করেন যে বোঝা যাবে না যে কোন টানটা কতটুকু গুরুত্বপূর্ণ অর্থর ক্ষেত্রে, অর্থ ঠিক রাখার ক্ষেত্রে। তো এই জন্য মাদের যে টানগুলো আছে এইটা একালিফের কম যেন না হয়। আর যেখানে টান নেই ওইখানে টান মোটেও দেওয়া যাবে না, কারণ অনেক জায়গা আছে টান হইলেই অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আরবিতে এক বচন দ্বিবচন, তো এই ক্ষেত্রে অনেক সময় আলিফের ব্যবহার করা হয়, টানের ব্যবহার করা হয়। যেমন মনে করেন আহ, যেমন একটা শব্দ দেখেন যে করাআ, পড়া, একজন মানুষ পড়ে, এটা করাআ। আর যদি বলা হয় করাআ, দুইজন মানুষ পড়ে, দুইজন মানুষ পড়ছে, এই অর্থ পরিবর্তন হয়ে গেল একটা টানের কারণে। আচ্ছা, তারপর ওয়ালা ইবাদিল্লাহ, ইবা আল্লাহ, হ্যাঁ, পাওয়া গেছে। জি, উস্তাদ এইখানে আমার সবচেয়ে বেশি ভুল হতো জি, কোনটা? এই যে ওয়ালা ইবাদিল্লাহ, আমি আলা তো প্রথম আইনের আর কি আইনের উচ্চারণটা করতাম, পরে ওই ইবাদিল্লাহ বলে ফেলতাম আর কি। পরেরটা হামজার মতো হয়ে যাই তো। জি জি। হ্যাঁ, এইটাও একটা সমস্যার জায়গা। তারপরে ইবাদিল্লাহি সলিহিন, তো এইখানে সদটার ওটা না হইলেও দেখা যায় সদের দিকেই থাকে। তারপর সলিহিন, এইখানেও দেখা যায় যে অনেকের সমস্যা হয়, সলিহিন, হিন, এই একটা বিষয়। যারা তারপর উস্তাদ আসে, বাংলা থেকে পড়ে তারা সলিহিন যে সালিহিন পড়ে উস্তাদ। হ্যাঁ যারা মানে সালিহিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এই জন্য এক মাথায় সবকিছু আসে না। হ্যাঁ সালিহিন, হ্যাঁ সালিহিন। তো হুজুর আমার একটা সমস্যা হতো আগে, ওই যে সলাওয়াত হয়ে যেত, মানে লামে একালি প্রাণ চলে আসতো আগে। ওয়াসসালাবাতু, এই প্রথম লাইনে। জি হুজুর, আমার একটা সমস্যা হতো আগে, এখন অবশ্য আলহামদুলিল্লাহ ঠিক করে নিছি। আসলে এই সমস্যা তো মনে করেন যে আমরা কয়েকজনে মিলা এইটা বের করতেছি। তো আর এখানে তো মনে করেন যে এই লাল চিহ্ন দেওয়া হইতেছে। তো সমস্যা আসলে যদি পরিপূর্ণভাবে খোঁজা হয় যে এই পুরা এইখানে আসলে এইভাবে লাল চিহ্ন না দিয়ে এইভাবে দিতে হইতো, জি হুজুর। বুঝলেন না? তো এরকম তো আর কি মোটা সমস্যা আর কি, স্বাভাবিক যারা আর কি একটু ভালো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। যেমন তারপর মনে করেন আমি তো
আমি তো দেখতেছি যে এইখানে ওই টান, তারপরে কলকলা আর আইন, এসব তো কোনো সময় এমনকি গুন্নাও তো বাদ যাইতো উস্তাদ আমার। আমি আগেরটা মনে করে দেখলাম, তো অনেক ভুল ছিল আর কি। আচ্ছা, এই গুন্নার ক্ষেত্রে যেটা বললাম যে এই আদিয়ে সলাৎ যেগুলো আছে ওই ক্ষেত্রে বা মাসনুন দোয়ার ক্ষেত্রে আপনি কলকলা, গুন্না, তারপর 3 আলিফ 4 আলিফ মাদ এই ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। এইটা আপনার খেয়াল করাটা অতটা জরুরি না, তবে করলে ভালো। বুঝতে পারছেন? করলে ভালো, কারণ এই তাজবিদের যে গুন্না, কলকলা এইসব বিষয়গুলা, 4 আলিফ 3 আলিফ, তো এগুলা কোরআনের ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে। বাকি মাসনুন দোয়ার ক্ষেত্রে এই বিষয়টা অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তারপর আশহাদু বা আশহাদু, এই একটা সমস্যা অনেক সময়। তারপর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু, তারপর ওয়া আশহাদু, এখানেও আন্না মুহাম্মাদান, হা, মুহাম্মাদান আবদুহু, আবদুহু ওয়া রাসূলু বা রাসূলু, রাসূলু, আবার শেষে গিয়ে মনে করেন যে এই হায়ের বিষয়টা, তো এটা মোটা দৃষ্টিতে দেখলে এই ভুলগুলা বেশি, আর যদি সূক্ষ্মভাবে দেখা হয় তখন মনে করেন তো ভুলের কোনো সীমা নেই। ওস্তাদ, এই যে এই যে এখানে ওয়াশ আছে না, আমি ওয়াশ বলে ফেলতাম আর কি। ওয়ার ওয়াকে শিনের সাথে ইয়ে দেওয়া, যজন দিয়ে হ্যাঁ, পড়ে ফেলতাম। আর ইল্লাল্লাহু হবে না, আমি এখানে পড়তাম ইল্লাল্লাহু। হ্যাঁ, ইল্লাল্লাহু। আচ্ছা, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, তো ইল্লাল্লাহ এটা বড় সমস্যা। এটা হইলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা তো জানি যে এটা সিফাতে আরেজা এমনিতেই। জি হুজুর। মোট কথা হইছে সিফাতে আরেজা মাদের ক্ষেত্রে, মাদ ছাড়া অন্য বিষয়ের গুরুত্বটা আদিয়ে সালাতের ক্ষেত্রে কম, বা এই মাসনুন দোয়ার ক্ষেত্রে। কিন্তু এইটা মনে করেন ওয়াশহাদু, ওয়া আশহাদু, এই হরফ বাদ যাওয়াটা, এই বিষয়গুলা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো দেখেন আসলে আমাদের সমস্যা কত, আমরা যে নামাজ পড়ি একেবারে প্রতিদিন নামাজ পড়তেছি, তো এই বিষয়গুলো আমার প্রতিদিন প্রয়োজন। শুধুমাত্র ফরজ নামাজের জন্য ফরজ নামাজ আপনার ফরজে একবার, জোহরে 2 বার, আসরে 2 বার, তারপর মাগরিবে 2 বার, এশায় 2 বার, তো এই মোট 7 বার মনে হয়। 9 বার। 9 বার, 2 বার কম বলে ফেলেছি, 9 বার খালি ফজরে একবার, আর বাকি 9 বার, বাকি 2 বার 8 বার। 2 বার করে। হ্যাঁ, 2 বার 2 বার করে 8 বার। এই 9 বার প্রতিদিন, 9 বার আমি তাশাহুদ পড়তেছি। তো একটা ভুল হইলে প্রতিদিন 9 বার এই একই ভুল করতেছি। তো এই জন্য এই বিষয়গুলা দেখেন আসলে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এইখানে সমস্যা হয়ে যায় আমাদের। তো আমাদের তো হয়ই, তো আমরা জানলাম, আমরা এখানে যারা আছি, তো আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমস্যাটা ওইভাবে না, কিন্তু আমাদের আশেপাশে যারা আছে তাদের অবস্থা কি? তো আপনি প্রত্যেকেই, আমরা তো মসজিদে যাই, তো গিয়ে নিজের মহল্লার খবর নিবেন, যারা আছে মনে করেন যে দাদা চাচা আছে, বয়স্ক মুরব্বী, তো এদের থেকে শোনা, তো এরা আসলে আহ, স্বাভাবিক প্রক্রিয়া, যদি আল্লাহর সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়া, যে এরা বেশি মৃত্যুর কাছাকাছি স্বাভাবিকভাবে যদি দেখা হয়, কিন্তু কে কাছাকাছি না কাছাকাছি তা তো আল্লাহই ভালো জানে। তো সারা জীবন নামাজ পড়ে আসতেছে, তো এখন ওইভাবে নামাজ পড়তেছে। তো এই জন্য মাঝে মাঝে, মাঝে মাঝে না, প্রতিনিয়ত আসলে সময় করে এই দাওয়াতের কাজ এগুলাও করা, যে তাদের কাছ থেকে একটু শোনা, বা তাদেরকে একটু এটা শিখানো।
যে চাচা মিয়া একটু তাশাহুদটা শুনান বা আমার একটু শিখান, তো দেখবেন যে কি অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা, তিলাওয়াতেরও এরকম ভয়ঙ্কর অবস্থা। এই দাওয়াতি কাজের সাথে যারা যুক্ত আছেন এরা এই বিষয়টা বেশি বুঝবেন। মনে করেন মানুষের এমন অবস্থা যে মুসলমানের সন্তান যে কালিমা কি এইটাই বলতে পারে না। এটা আমার সাথে ঘটা একটা ঘটনা, যে এই ঢাকার ঢালকানগর এলাকা চিনেন কেউ? নাম শুনছি আর ঢালকানগর, কি, জি ওই একজন ওস্তাদ, টিচার নাকি আছে ওখানে। হ্যাঁ, ডালখানগরের আব্দুল মতিন বিন হুসাইন হুজুরের এখানে ওস্তাদ গেছিলাম। আব্দুল আব্দুল মতিন সাহেব, হ্যাঁ, ঢালকানগর মাদ্রাসা আছে না, মাদ্রাসা তো চিনেন মনে হয়। মাদ্রাসা ওস্তাদ যাই নাই, কিন্তু ওই ওস্তাদ হজরতের এতে গেছি ওস্তাদ, খানকাতে গেছি। হ্যাঁ, আব্দুল মতিন সাহেব, তারপর জাফর সাহেব আছেন ওইখানে। তো একদিন আমি তখন ফরিদাবাদ মাদ্রাসায় আমি 1 বছর পড়ছি। তো আমাদের ওই ছাত্রদের জন্য থাকে আপনার 24 ঘন্টার একটা জামাত থাকে, বৃহস্পতিবার যায় আবার শুক্রবার বিকেলে চলে আসে। তো আমরা গিয়েছিলাম, গিয়া ঢালকানগর মাদ্রাসায় আব্দুল মতিন সাহেবের খানকার পাশে পাশে এইটা। তো ওইখানে সকালবেলায় আমরা ওই গাছতে বের হইছি। তো মনে করেন ওইখান থেকে একটা ছেলে যাইতেছে, সকালে খেলতে যাইতেছে, ফজরের পর পর ওর সাথে একটু কথা বললাম। তো ওরে জিজ্ঞাসা করাইছে, তুমি কালিমাটা একটু শোনাও তো আমাদের। তো বলে কালিমা যেন কি, তো পারি না। চিন্তা করেন ওই পরিবেশে থাইকা মুসলমানের সন্তান কালিমা পড়তে পারে না, কালিমা জানে না, ছোট মানুষ না কিন্তু, মনে করেন এসএসসি পরীক্ষা দিছে বা দিবে এমন বড়, 16-17 বছর বয়স হবে কমপক্ষে। তো এদের এই অবস্থা, এই দিনের দাওয়াতি পরিবেশ যেখানে আছে, দাওয়াতি পরিবেশ জিন্দা, তো ওই পরিস্থিতি এই অবস্থা। আর যখন মনে করেন যারা আমরা গ্রামে আছে, তো এদের অবস্থা কি? এ, ছোটদের কথা তো বাদই দিলাম, বয়স্ক মানুষ, তো এদের তিলাওয়াতের অবস্থা আরো খারাপ। কারণ এখন যারা শিখে, তো এদের যারা শিক্ষক হয় বেশিরভাগ দেখা যায় যে মোটামুটি ভাবে ভালো। কিন্তু আগে আমাদের দাদা চাচারা যারা শিখছে, তো দেখা যায় যে শিক্ষক ওইভাবে ছিল না, মোটামুটি একেবারে দুর্বল মানের। তো ওইভাবে শেখা, আর ওই যে ছোটবেলায় মুখস্থ করছে ওইটা দিয়ে এখনো চলতেছে তারা। এর জন্য কিন্তু আমাদেরও দায় আছে, কারণ আমরা যে এই বিষয়গুলা জানতেছি বা জানি, এইটা শুধুমাত্র নিজে নিজে নিয়ে রাখলে তো চলবে না। একটা এই ক্ষেত্রে একটা ঘটনাও বলে যে একবার আল্লাহ ফেরেশতা পাঠাইছে কোন এক কওমকে ধ্বংস করার জন্য, যে এরা খারাপ। তো তখন আল্লাহকে জানাইলো ফেরেশতা, ইয়া রাব্বুল আলামিন, যে তাদের ভিতর তো একজন ভালো মানুষ আছে, খুব ভালো মানুষ, খুব ইবাদত করে। তো ফেরেশতাদেরকে বলা হইলো ওরে আগে মারতে হবে, কারণ ও একার নিজের কাজ নিজে করতেছে, কিন্তু দাওয়াতি একটা যে বিষয় আছে এটা তো সে বাদ দিছে। সে দাওয়াত দিলে পরিস্থিতি এত খারাপ হইতো না। আর তাছাড়া অন্তত আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিনের জন্য দাওয়াত তো আমাদের জন্য ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সামান্য কিছু বিষয় যদি সঠিকভাবে জানি, তো এইটার দাওয়াত পৌঁছাইতে হবে। তবে এইখানে আবার দেখা যায় যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, যে জানার বিষয়টা পাকাপুক্ত না হয়েই দাওয়াত শুরু করে দেয়, যে নিজেই জানে না, বুঝে না ঠিক মতো কিসের দাওয়াত দিবে না দিবে। তো জানি একটা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যেটা জানলা এটা অন্যকে জানাও, এটা ছোট হইলো। তো তবে এই ক্ষেত্রে বিষয়টা ঠিক হইতে হবে। আমি মনে করেন যে আর একজনকে শিখাবো, তো আমার বিষয়টাও মোটামুটি ভাবে নিশ্চিত থাকা, বা আমিও নিজে যেন অন্তত বুঝতে পারি যে আমার এই জায়গাটা কিছুটা দুর্বল। তো দাওয়াতের সময় এইটাও ক্লিয়ার করা, যে এইটাকে আরেকটু দেখে। অন্তত আমি যেটা করতে পারি যে আমার যেটা ঠিক আছে,
তার যেটা ভুল হইতেছে আমার ওইটা ঠিক হইতেছে, তো তার ভুলের জায়গায় আমার ঠিকটা দিয়ে দিই। আর যেটা আমার ভুল হয় তো এইটা আপাতত বাদই রাখি। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়টা একটু খেয়াল করব যে নিজের আমলনামা ভারী করলাম কিন্তু আমার আশেপাশের খবর রাখলাম না। তো এটা একটু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ইফতেখার ভাই। জি ওস্তাদ, এই যে এখানে আত্মায়াত পড়ার সময় যেটা আসছে যে অবারাকাতু, এরকম হাটা তো ওস্তাদ স্পষ্ট হইতে হবে। তো এইরকম সমস্যা ওস্তাদ আমাদের যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন আমরা এগুলা পড়ি, এখানে তো ওস্তাদ শেষে এই যে হাটা এটা স্পষ্ট করতে হবে ওস্তাদ, তাই না? জি হাত তো আনতে হবে কারণ এটা শব্দের অংশ। ওস্তাদ অনেক সময় সুবহানাল্লাহ, জি ওস্তাদ অনেক সময় সুবহানাল্লাহ। জি ওস্তাদ দেখা যায় যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা পড়তাছি, কিন্তু এই ক্ষেত্রে ওই যে আস্তাগফিরুল্লাহ এখানেও তো ওস্তাদ শেষে হা আছে। হ্যাঁ এটা হ্যাঁ তো ওস্তাদ অনেক সময় মনে হয় যে বাদ পড়ে যায়, যেমন ধরুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা যদি তাড়াতাড়ি পড়তে থাকি তখন হাটা মনে হয় ওস্তাদ বাদ পড়ে যায়। হ্যাঁ হাত, হ্যাঁ এইরকম সমস্যা কিন্তু আমাদের অনেক জায়গায় হয়। বিশেষ করে হায়ের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি, কারণ হা তো জজম পড়লে একটা বাতাসের মতো খালি, তো এই জন্য দেখা যায় যে বাদ পড়ে যায়। তো এগুলা খেয়াল করে আদায় করতে হবে কারণ এটা একটা হরফ, এটা শব্দের একটা অংশ। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নিজেদের অবস্থাটাকে একটু উন্নতি করব, আর আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও একটু, যারা যেন তারাও একটু উন্নতির দিকে যায়, তো এই বিষয়ে একটু ফিকির রাখবো। আরিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওয়ালাইকুম আসসালাম। একটা জানার বিষয় ছিল হুজুর, যে তিলাওয়াতের যে বিভিন্ন রকমের ওই যে 7টি কিরাত আর কি, তো ওটাতে কি অর্থের পরিবর্তন হয় হুজুর, নাকি শুধুমাত্র তিলাওয়াতের পরিবর্তন? না, অর্থের পরিবর্তন হয় না। আচ্ছা আচ্ছা। অর্থের পরিবর্তন নেই। ওইটা হইলো, ওইটা কি, এটা একেবারে সহজভাবে বোঝার জন্য মনে করেন, আহ, আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় কথা বলি। তো বাংলায় যে কথা বলি, তো বাংলার কিন্তু বিভিন্ন আঞ্চলিক রূপ আছে। জি জি হুজুর। যেমন আমাদের খুলনা অঞ্চলের এদিকে একরকম, চট্টগ্রামে একরকম, বরিশালে একরকম, ময়মনসিংহ অঞ্চলের দিকে আর একরকম। সবটাই কিন্তু বাংলা। তো যখন তারা কথা বলে অর্থের পরিবর্তন তো হয় না। মনে করেন যে একটা বাক্য যদি বরিশালী ভাষায় বলা হয়, বা ঢাকার ভাষায় বলুক, ময়মনসিংহের ভাষায় বলুক, খুলনার ভাষায় বলুক, তো দেখা যাবে শুনতে পরিবর্তন শোনাবে, এক এক জায়গায় এক এক রকম শোনাবে, জি হুজুর জি। কিন্তু অর্থ ঠিক থাকবে। তো এই বিষয়টা এইরকম। জি হুজুর, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা